অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে অবিচার হয়ে যায়। বিচার মানেই সুবিচার, যাতে কোনো অন্যায় না হয়। আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই এই সংগ্রাম হয়েছে, আত্মত্যাগ হয়েছে। এখন যদি অবিচারে জড়ায়, তাহলে আমাদের আর তাদের মধ্যে পার্থক্য কোথায়? আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানে নিহত ২১ জনের পরিবার ও ৭ জন আহতের মধ্যে আর্থিক চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, যারা অপরাধী নয় তাদের মানুষ বানাতে হবে। আমরা একসঙ্গে এই দেশ গড়ার স্বপ্ন দেখছি, সবাই মিলে সুন্দর দেশ বানাবো। কিন্তু যারা অপরাধী তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। তিনি গণ অভ্যুত্থানকারীদের সহিংসতা পরিহার করে আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাবলীর প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা বলেন, এখনও ষড়যন্ত্র চলছে। যারা ক্ষমতা হারিয়েছে তারা সহজে মেনে নেবে না, কিন্তু তোমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করেছ। আমরা অশান্তি সৃষ্টি করতে চাওয়া শক্তিগুলোকে নিশ্চিহ্ন করব, নয়তো আইনের হাতে তুলে দেব। তিনি জানান, সরকার এখনও বিভিন্ন স্তরে আওয়ামী লীগের নিয়োগকৃত লোকদের অপসারণের কাজ চালিয়ে যাচ্ছে এবং দ্রুতই প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে। গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের শ্রদ্ধা জানিয়ে ডক্টর ইউনূস বলেন, আপনারা জীবন্ত ইতিহাস, জাতি আপনাদের ত্যাগ ভুলবে না। আজ থেকে আপনারা সরকারিভাবে স্বীকৃত। তিনি নতুন সরকারের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, আমরা চাই বিভক্তি না হোক, বরং সবাই মিলে কাজ করি। নতুন বাংলাদেশ গড়ার এই যাত্রায় আমাদের ধৈর্য ধরতে হবে, কারণ সরকারি প্রশাসন দীর্ঘদিনের দুর্নীতির কারণে ভঙ্গুর অবস্থায় রয়েছে।